আমার কথাগুলি পরামর্শ হিসেবে নেবেন, কোনো ধরনের দলবাজি করে এই কথাগুলি নেবেন না। আপনিও একদিন মরবেন, আমিও মরব। যে আমাকে তোমরা ভোট দিলে তোমরা জান্নাতের টিকিট পাইবা, এটা কোনোদিন বলবে না। ওলি আল্লাহরা ক্ষমতা লোভী হয় না, হয় নাকি ভাই? যুগের চাহিদায় এই বর্তমান প্রেক্ষাপটে একটা অবস্থান দাঁড়াইছে যে এখন যদি তাসাউফপন্থীরা দায়িত্ব না নেয় তাহলে পরবর্তীতে ইলমে তাসাউফের কথা বলাই যাবে না, এমন অবস্থা তৈরি হচ্ছে এখন। নবীজি যখন বলবে যে আলাউদ্দিন তুমি আমার গোলাম, এই কথা শুনে আমি আনন্দিত হব, এই মনোবাসনা প্রত্যেকটা আশিক রাসূলের আছে না নাই? কিছু ভাইরা এখানে শিরকের ঘ্রাণ খুঁজবেন, খবরদার, লেখাপড়া করো, যেখানে সেখানে শিরকের ফতোয়া দিও না। শিরক তো সস্তা জিনিস না। কোনো মানুষকে আমার বান্দা বলা নিষেধ, আল্লাহর নবী নিষেধ করেছেন যে তোমরা কাউকে আমার বান্দা আমার বান্দি বলবে না, বরং তোমরা বলবে আমার গোলাম আমার দাসী, এইভাবে বলবে। এটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে। অতএব যেখানে সেখানে ফতোয়া দিয়েন না। সাহাবাই কেরামেরও কৃতদাস ছিল, দয়াল নবীজির একাধিক কৃতদাস ছিল, তাবিঈদের কৃতদাস ছিল, গোলাম ছিল। এই জন্যে শিরকের ফতোয়া যখন দেন একটু ভালোভাবে স্টাডি করে দিবেন। এই প্রজন্মটা আমাদের পরবর্তী জেনারেশন যারা, এরা কোনো ভেদ বিচার ছাড়া হুট করে ফতোয়া দিয়ে বসে। বাতিলদের মধ্যে যারা আছে সামান্য লেখাপড়াও আছে, কিন্তু দেখা যায় তাদের তাহাকিক ভালো মতো না থাকার কারণে যত্রতত্র যেখানে খুশি ওখানে ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ফেলে। এগুলি থেকে সচেতন হতে হবে। পাগলামি ধর্ম নিয়ে চলে না। ঈমান আকীদা নিয়ে যদি পাগলামি করেন হাসরের ময়দানে বিপদে পড়ে যাবেন। আমার কথাগুলি পরামর্শ হিসেবে নেবেন, কোনো ধরনের দলবাজি করে এই কথাগুলি নেবেন না। আপনিও একদিন মরবেন, আমিও মরব। চির ঘুমে যাবে ঘুমাইবে নূরে আসি মন, কারণ কির সুধাইবে বিকটাকৃতিতে কি যে ভয় হবে নবী পদবিনে ভাব সবে মিশে। উকবা বিন আমির আরবের মানুষ, বর্তমান সৌদি আরব অঞ্চল ওই হেজাজের অঞ্চলের মানুষ। তিনি শুধুমাত্র ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মিশরে রওনা দিয়েছেন। যাওয়ার সময় আমার নবী বললেন, আমি তোমাকে আয়না মুবারক দিয়ে দিলাম, এটা ব্যবহার করো, আমি নবীকে দেখতে পাইবা। আমি গুনাহগার মিশরে উকবা বিন আমিরের সে আয়নাটা দেখারও সুযোগ হয়েছে। যারা গিয়েছেন তারা হয়তো দেখবেন এখনো সে আয়না মুবারকের কাছে গেলে কেমন যেন মিশক আম্বরের ঘ্রাণ খুঁজে পাওয়া যায়। সেই দুইজন সাহাবী ছিল দয়াল নবীজির সাহাবীদের মধ্যে কারিউল কোরআন। ইনাদের তেলাওয়াত সুন্দর ছিল, চমৎকার ছিল। ওই ধারাবাহিকতায় 1400 বছর যাবত মিশরের কারি সাহেবদের তেলাওয়াত সারা ওয়ার্ল্ডের সবার চাইতে সুন্দর। ওনাদের তেলাওয়াতের টান আর অন্য এলাকার টানের মধ্যেও বেশ কম, সুন্দরই আলাদা। ওই যে তাসির হলো দয়াল নবীর সাহাবীর, চট্টগ্রামে তাসির হয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর তাসির। ওনার কদম মুবারকের ধুলা আপনারা পেয়েছেন। বাংলাদেশে বেশ কয়েকজন সাহাবী এসেছে, আপনারা জেনে রাখেন। বাংলাদেশে বেশ কয়েকজন দয়াল নবীর সাহাবী এসেছে। এর মধ্যে 2টা মসজিদ পাওয়া গেছে, যে মসজিদগুলো সাহাবীরা প্রতিষ্ঠিত করে গেছে। একটা মসজিদ হলো লালমনিরহাট জেলা সদর থানায় 62 হিজরির দিকে একটা মসজিদ বানানো হয়েছে, যা পাথরের মধ্যে 62 হিজরির কথা লেখা আছে, প্রতিষ্ঠা সব। সেই মসজিদটা লালমনিরহাট জেলা রংপুরে। আপনারা কখনো গেলে ওই মসজিদে নামাজ পড়ে আসবেন ইনশাআল্লাহ। আরেকটা মসজিদ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় খরমপুর গ্রামে, হজরতে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই যেখানে শায়িত আছেন, ইনার পাশে একটা মসজিদ আছে প্রাচীন আমলের, ত্রিপুরা সন লেখা। ওই সন যখন হিজরি সনে আপনি মিলাবেন তখন দেখবেন সাহাবাই কারামের সমকালীন এই মসজিদের প্রতিষ্ঠা হয়েছে। মারহাবা বলেন। আর চট্টগ্রামে সাহাবাই কারাম ওই চীন দেশে যাওয়ার সময় এটা একটা ঐতিহাসিক ছিল, বন্দর ছিল। চট্টগ্রাম মানে সারা এই অঞ্চলের মানুষের সাগর পথে চলাচলের একটা গুরুত্বপূর্ণ বন্দর। এই জন্য আল্লাহর রসুলের সাহাবীদের পদধূলি আপনারা পেয়েছেন। এতে কি খুশি না বেজার?
জামিউত তিরমিজির মধ্যে উল্লেখ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনার গর্ভধারিণী মা সন্তানকে বলতেছে, তুমি কেন বাপদাদার ধর্ম বাদ দিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা? সন্তান, তুমি যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম যদি পরিত্যাগ করো না করো, ওই ধর্ম যদি বাদ না দেও, আমি মা হিসেবে ওয়াদা করছি তোমার রোজগারের কোনো খাবার আমি খাবো না, না খেয়ে আমি মারা যাব। মা একটা ধমক দিলেন, হুমকি দিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, মা গো মা, ও আমার মা জননী গো, আপনি এই কাজ করবেন না, আপনি নিয়মিত খাওয়া দাওয়া করুন, আপনার বয়স হয়েছে, আপনি এরকম করবেন না। আমি আপনার সেবা করতে চাই, যদিও আপনি আমার নবীর ধর্ম নেন নাই, তারপরেও আমি আপনার সেবা করতে চাই। তারপরেও ওই মা এমন কঠিন ছিলেন, আমাদের নবীজিকে উনি মানতে পারতেন না, গ্রহণ করে নিতে পারতেন না। একটা না 2 দিন না খেয়ে রয়েছে, মা জননী 2 দিন না খেয়ে আছে, এদিকে বারবার বলতেছে, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়ো, অন্যথায় আমি না খেয়ে মরে যাব, তোমার রোজগার আমি খাবো না। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 2 দিন পরে মা জননীকে বললেন, মা, আপনি যদি এই দুনিয়ায় আরো বহুবার আসেন, আল্লাহ যদি ওরকম করে দেয়, যদিও করে দিবে না, তিনি বললেন, আপনি যদি এই দুনিয়ায় বহুবার আসেন, বহুবার না খেয়ে থাকেন, তারপরও আমি রাহমাতুল লিল আলামিন নবীর কদম মোবারক ছাড়ব না। এটাকে বলা হয়েছে মায়ের প্রয়োজনে নবীকে মানতে গিয়ে, নবীকে ভালোবাসতে গিয়ে মার কথাও অমান্য করা যাবে। কিন্তু বুখারী মুসলিমের হাদিসে মায়ের কথাটা উল্লেখ নাই। লা ইউমিনু হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, পিতার কথা আছে, সন্তানের কথা আছে, মায়ের কথা নাই। কিন্তু মায়ের কথাটা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই ঘটনা থেকে আমরা পাই। নবী মানতে হলে গোটা দুনিয়ার সব বাদ দিয়ে হলে নবী মানতে হবে, ঠিক কিনা বলেন? নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবীর কাছে আছে আমার, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলুন নবী আমার জান। সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় নিঃসন্দেহে আল্লাহর নবীকে অনুসরণ করতেন, বিশ্বাস করতেন। সেই বিশ্বাস যদি আমাদের মাঝে অনেকটা ঘাটতি আছে, আমরা তো আর সাহাবীদের মতো হতে পারবো না, পারবো? এটা সম্ভব না। কিন্তু তারপরে চেষ্টা করতে হবে, যেন সামান্য হলেও চেষ্টা আমরা করে নবীজির উম্মতের দাবিদার হইতে পারি, এটুকু চেষ্টা আমাদের করতে হবে, তাই না? সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন ইসলাম প্রচারের জন্য আফ্রিকার দিকে রওনা দিলেন, আফ্রিকা বলতে মিশরের পাশাপাশি, মিশর রাষ্ট্রটা 2টা মহাদেশে পড়ছে, একটা এশিয়া মহাদেশ আর একটা আফ্রিকা মহাদেশ, 2 মহাদেশের মাঝখানে হলো মিশর। ওই আফ্রিকা মহাদেশে যাওয়ার পথে টাইগ্রিস নদী পড়ে, নদীর কিনারে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন গেলেন, তো ওনার বাহিনী শুদ্ধ, হঠাৎ নদী, এত বড় নদী কিভাবে পার হবে? আপনারা যারা গেছেন তারা দেখছেন, দজলা নদী, টাইগ্রিস নদী, এরপরে ফুরাত নদী, এগুলি কিন্তু মোটামুটি ছোট নদী না, বড় নদী। আর কারবালার ময়দানের পাশে যে ফুরাত, এটা চিকন হয়ে গেছে, একটা শাখা। মেইন ফুরাত অনেক বড় নদী, দজলা নদী অনেক বড় নদী। তো সেই নদীর কিনারে যখন গেলেন, অনেক বড় নদী, এত বড় নদী, উট নিয়ে, ঘোড়া নিয়ে, গাধা নিয়ে, যুদ্ধের অস্ত্রশস্ত্র, খাদ্য সামগ্রী, পোশাক পরিচ্ছদ সব কিছু নিয়ে কিভাবে পার হবে? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, হে আল্লাহর রসুলের সাহাবী, হে নবীজির সাহাবীদের তাবিঈগণ, তোমরা কি আল্লাহর উপরে বিশ্বাস রাখো না? তারা বললেন, বেশক, অবশ্যই আমরা বিশ্বাস রাখি। তোমরা কি আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সত্য নবী হিসেবে বিশ্বাস করো না? সবাই বললেন, বেলা শাক, কোনো সন্দেহ ছাড়া আমরা বিশ্বাস করি। তখন তিনি বললেন, তাহলে আমাকে তোমরা অনুসরণ করো, সামনের দিকে আমরা এগিয়ে যাই।
আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার জন্য এসেছি। এই নদী কিভাবে পার হবো এটা আমাদের দায়িত্ব না, এটা আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। বলেই তিনি দাজলা নদী, সেইটাই গ্রিস নদীর মধ্যে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে পানি আর পানি রয় না, এটা অটোমেটিক শক্ত হয়ে বরফের মতো এমন বরফ হয়েছে যেটা পিচ্ছিল নয়, দৌড় দিলে পিছলিয়ে মানুষ পড়ে যাবে, ঘোড়া পড়ে যাবে, উঠ পড়ে, ওরকম নয়। আল্লাহ তাআলা ওই পানিকে এমন করে দিয়েছে যেটার উপর দিয়ে অনায়াসে দৌড়াইয়া দাজলা নদী পুরাটা পার হয়ে ওই পারে গিয়ে আল্লাহর নবীর সাহাবারা কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দেশের যুবকরা যখন শুনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী জায়নামাজ দিয়ে পার হয়েছে, তখন তারা বলে এগুলি কিচ্ছা কাহিনী, এগুলি যারা মাজার পূজা করে, মাজার ব্যবসা করে, তাদের দলের লোকেরা বানায় বানায় বলে, এই ধরনের কথা বলে যুবকরা। শোনো, তোমরা ইসলাম সম্পর্কে জানো না, তোমরা খবর নিয়ে দেখো। ওই রাজশাহীতে একজন আল্লাহর ওলি রয়েছে, হযরতে শাহ মাখদুম রূপুস রহমাতুল্লাহ আলাই। তিনি একটা মাছের উপরে আরোহণ করে সাগর পাড়ি দিয়ে এই বাংলা ভূমিতে এসে ইসলাম প্রচার করেছেন। তোমরা খবর নিয়ে দেখো, হযরতে শাহ মুস্তফা বাগদাদি রহমাতুল্লাহ আলাই, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেট ওই অঞ্চলে শাহ মুস্তফা, তিনি যখন ইসলামের দাওয়াত দেয়, ওনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে সমস্ত বিধর্মীরা, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় গেছে। উনি একা, তখন উনি একা, হাজার হাজার মানুষ তিনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। তখন শাহ মুস্তফা বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহু তাআলা, পাশে জঙ্গল ছিল, বাঘের বিচরণ ছিল, এখনো জঙ্গল আছে, মৌলভীবাজার এলাকায় এখনো জঙ্গল আছে। ওই জঙ্গলের কিনারে গিয়ে বললেন, হে জঙ্গলার বাঘ, আল্লাহর দ্বীনের জন্য তুমি আমার কাছে আসো। বাঘ বের হয়ে আসলো, তিনি বাঘের উপরে লাফ মেরে উঠলেন, বললেন, হে জঙ্গলার সাপ, আল্লাহর হাবিবের দ্বীনের জন্য আমার আনুগত্য স্বীকার করো। বড় লম্বা সাপ এসে তিনার কাছে নত স্বীকার করলেন। তখন তিনি বাঘের উপরে সাওয়ার হয়ে বিশাল লম্বা সাপকে চাবুক বানিয়ে কাফের মুশরিকদের দিকে যখন এগিয়ে যাচ্ছে, কাফের মুশরিকরা যখন দেখলো মানুষ বাঘের উপরে সাওয়ার হয়েছে, বিষাক্ত সাপকে চাবুক বানিয়েছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে এলোপাথারি দৌড়াইলো, বিনা যুদ্ধে আল্লাহর ওলি ঈমানের দাওয়াত পৌঁছাই দিল। তোমরা যদি কখনো যাও মৌলভীবাজার জেলায়, শহরেই বেরির পাড় নামক একটা জায়গা আছে, বেরির পাড়, ওই এলাকার আরেকটা নাম আছে দরগা মহল্লা, দরগা মহল্লা। ওখানে গেলে যে কোনো মানুষকে জিজ্ঞাসা, ওয়াহাবিদেরকেও জিজ্ঞাসা করে, তারাও জানে শাহ মুস্তফা রহমাতুল্লাহ আলাই কেমন আল্লাহর ওলি, জিজ্ঞাসা করো। আজকে তোমাদের মনে হচ্ছে এটা অসম্ভব, এটা অবৈজ্ঞানিক, এটা অকৃত্রিম, এগুলি মানা যাবে না, কিচ্ছা কাহিনী। তোমরা জানো এই চট্টগ্রামে একজন আল্লাহর ওলি আছে, হযরতে শাহ মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই, যিনি পাথরের উপরে দাঁড়িয়েছিলেন আর বলেছিলেন, হে পাথর, আল্লাহর দ্বীন প্রচার করতে যাব, তুমি আমার অনুগত হয়ে যাও, সাগরের উপর দিয়ে পাড়ি দিয়ে আমাকে বাংলা ভূমিতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। শাহ মুহসিন আউলিয়ার মাজারের পাশে এখনো সেই পাথর আছে। আমরা কাল্পনিক কথা বলি না ভাই, এমনি এমনি ওলি আল্লাহ পাগল হই নাই, এমনি এমনি পাগল হই না। তোমাদেরকে আল্লাহ মেধা দিয়েছে, আমাদেরকে আল্লাহ কম দেয়নি, তোমাদের চেয়ে একটু বেশি দিছে। আমরা ওলি আল্লাহ মানি, তোমরা মানো না, বুঝের বেশ কম। আরো অনেক ওলি আল্লাহ আছে যাদের কথা যদি একে একে বলি। আমি যখন সিরিয়াতে গেলাম, সিরিয়ার রাজধানী দামেস্কে জাবালে কাসিউনের পাদদেশে গিয়ে হযরত সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির চাচাতো ভাই হযরত আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম। গিয়ে দেখি ওনার মাজারের বাহিরে ওনার পা বের করা। জানতে পারলাম ওনার পায়ের নখ প্রতি সোমবারে কেটে দিতে হয়, অটোমেটিক বাড়ে, নখ বাড়ে। আমাদের যেমন নখ বাড়ে, ওনার পায়ের নখও বাড়ে, বৃদ্ধি পায়, বড় হয়। এগুলি কেটে দিতে হয় সপ্তাহে সপ্তাহে। ঘটনা কি এরকম হলো কেন? লোকজনরা সবাই বলা বলি করছে যে কোনো এক সময় এই শহরের গভর্নর ছিল একটু নাস্তিক মনা। ক্ষমতা পাইলে মানুষ আল্লাহ থেকে একটু দূরে সরে যায় না, নিজেকে সর্বে সর্বা মনে করে আমার চেয়ে বড় আর কে আছে। ক্ষমতার দাপট মানুষ সবাই হজম করতে পারে না।
তো ওই লোকটা ক্ষমতা পেয়ে একটু নাস্তিক মনা হয়ে গেলেন, ভাবলেন যে আমার চেয়ে বড় আর কে আছে, আমি যা খুশি তাই করতে পারবো, সব আমার কথাই উঠে আর বসে। এই ক্ষমতার দাপট ওনাকে পেয়ে বসলো। তিনি মাজারের কাছে গিয়ে দাঁড়িয়ে দেখে অনেক মানুষ লাইন ধরে জিয়ারত করতেছে অত্যন্ত বিনয় আদবের সাথে। তো উনি একটু বিরক্তি প্রকাশ করে বললেন, এত মানুষ এই কবরে কেন আসে? আশেপাশে তো আরো বহু কবর আছে, ওখানে যাচ্ছ না কেন? এখানে কেন আসতেছো? এখানে উনি কি আল্লাহর ওলি নাকি চোর ডাকাত, এটা তোমাদের কে বলে দিল? এই কথা যখন সে উচ্চারণ করেছে চোর ডাকাত, সাথে সাথে আল্লাহর ওলি হজম করে নাই, মাজারের ভিতর থেকে পা বের করে লাথি দিয়ে ওইখানেই তাকে জাহান্নামে পাঠাই দিয়েছে। এরপরে আর পা ভিতরে নাইনি, এখনো সে পা বাহিরে আছে। যুবকরা বানায় বলছি না, তোমরা ঢুকো গুগলে গিয়ে ঢুকো, হযরত আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি লেখে সার্চ দাও, দেখো উইকিপিডিয়া সবচেয়ে নির্ভরযোগ্য একটা সাইট হলো উইকিপিডিয়া, ওখানে দেখো ওনার ডিটেলস সব লেখা আছে, আমি যা বলছি তা পাবে। অনেক মানুষ সন্দেহ করেছিল এটা কি অরিজিনাল পা নাকি কৃত্রিম পা, এই সন্দেহ করে ভালো ভালো ডাক্তার নিয়ে আসছে, তিনারা সিরিজ দিয়ে এই পা থেকে রক্ত নিয়েছে, ল্যাবে নিয়ে টেস্ট করেছে, দেখেছে এটা কি আসল না নকল, দেখে টেস্ট করে এটা অরিজিনাল মানুষের রক্ত। এজন্য বলছি ওলিয়া উলিয়া মানতে হবে, প্রিয় নবীজির সাহাবীদের তাজিম করতে হবে। কোথায় বাগদাদ, কোথায় রোম দেশ, কোথায় মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা, কোথায় আরবের হেজাজ, সেই অঞ্চল স্ত্রী সন্তান ছেলে মেয়ে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে শুধু আল্লাহর হাবিবের গোলামি করার জন্য এই ভারতবর্ষে চলে এসেছে আল্লাহর নবীর সাহাবী এবং আল্লাহর ওলিরা, ঠিক কিনা? তুমি তো মাহফিলে এসে বসতে পারো না, সেখান থেকে এখানে চলে আসছে শুধুমাত্র আল্লাহর দ্বীনের গোলামি করার জন্য। আমার দাদু ভাইয়েরা গো, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। সত্যিকারের ইসলাম যদি খুঁজতে যান তাহলে ওলি আল্লাহদের কাছেই পাবেন, যেটা আল্লাহ তাআলা বারবার সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আজকের দিনে আমরা দেখছি সামান্য ভোটের জন্য জান্নাত বিক্রি করতেছে। এরা কি সত্যবাদী? এরা নিজেরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। মানুষদেরকে ভোটের লোভ দেখাইয়া ইসলামের নাম বিক্রি করে, টিকিট বিক্রি করে, আবার কখনো কাউকে জান্নাতি বানায় দিতেছে। খবরদার, মনে রাখো, জবানকে লাগাম দাও, আল্লাহকে ভয় করো। কোনো মানুষকে জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। জবানকে লাগাম দিতে হবে, যখন যা মুখে আসে তাই বলা যাবে না। ভুলক্রমে যদি কোনো শব্দ চয়ন হয়ে যায়, এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আমি আপনাকে মাফ করতে পারবো না, মাফ করবে কে? আল্লাহ। তার কাছে মাপ চাও, বারবার ক্ষমা চাও, এতে তোমার ইজ্জত কমবে না। কিন্তু জবানকে লাগাম দিতে হবে, আল্লাহর ওলিদের সোহবতে যাইতে হবে। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের। আপনাদের চট্টগ্রামে আরেকজন আল্লাহর ওলি আছে, হযরতে শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি। আমানত শাহ রহমাতুল্লাহ নাম শুনেননি আপনারা নাকি? তিনার সম্পর্কে আপনারা জানেন না? ওই যে জমির দলিল আনার জন্য মুহূর্তের মধ্যে সন্দ্বীপে পাঠায় দিল। এই ঘটনাগুলি আমি তো আপনাদের মায়ের কাছে মামার বাড়ির ওয়াজ করে তো লাভ নাই। আপনারা তো এগুলো জানেন। এগুলি কি আমরা কি বানায় বলি? এগুলো সত্য না মিথ্যা? এই জন্য বলছি, ওলি আল্লাহর সোহবত থেকে দূরে যাওয়া যাবে না। কথায় কথায় যারা লাঠি সুটা নিয়ে বের হয়ে ভাঙচুর করে, এরা প্রকৃত ইসলামের লোক না, এরা ইয়াজিদের দালাল। বুঝে নিতে হবে। গত বছর এই মাহফিলে আমি লম্বা সময় আলোচনা করতে পারিনি। তার হাকিকত ছিল মুর্শিদপুর দরবারের ভাঙ্গার প্রতিবাদে আমরা সুন্নি জামাতের পক্ষ থেকে লং মার্চ ঘোষণা করা হয়েছিল। 3-4টা স্পট ঘোষণা দেওয়া হয়েছিল। 3টা স্পটে আমরা প্রায় 3 লক্ষাধিক মানুষ জড়ো হয়েছিলাম। এর মধ্যে আমি যেখানে ছিলাম, নকশবন্দি ভাই, আমি, এরপরে মাওলানা
গোলাম রব্বানী কাসেমি, আমরা যেখানে ছিলাম এখানে ধরেন সব বাহিনী গিয়ে জড়ো হয়ে গেছে। বিভিন্নভাবে আমাকে বলা হচ্ছে আপনি কেন বললেন লাঠি নিয়ে আসতে। আমি তখন উত্তরে বলেছি আমি কি বুকা নাকি যে লাঠি ছাড়া আসবো মায়ের খাওয়ার জন্যে। আমাকে মারতে আসলে আমি অন্তত ওকে 10টার জায়গায় একটা ফেরত দিতে তো হবে, জান বাঁচানো ফরজ। হ্যাঁ, উস্কানিমূলক হইল, লাঠি আনতে কেন বললেন, উস্কানিমূলক হইল। আমার দরবার ভেঙে ফেললো, আমার বাড়িঘর সব ভেঙে ফেললো, লাঠি সুটা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে এসে তখন আপনি উস্কানি দেখলেন না। এখন আমি আমার নিজের বাড়ি উদ্ধারের জন্য রওনা দিয়েছি, এখন উস্কানি দেখছি আপনারা কি জঙ্গিদেরকে সায় দিতেছেন কিনা। তখন নরম হয়ে গেছে। কাদেরকে কথাগুলি বলেছি বুঝে নেন। সেখানে দাঁড়িয়েছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সহযোগিতা করেছে। 2 ঘন্টার ভিতরে পুরা দরবার আমাদের কন্ট্রোলে দিয়ে দিয়েছে। আমাদের জিজ্ঞাসা করেছে আপনারা কি চান। আমরা উত্তরে বলেছি আমরা কোনো সংঘাত মারামারি চাই না, আমরা আমাদের দরবার আমাদের কন্ট্রোলে চাই। আর যারা এটা দোষী তাদেরকে আইনের আওতায় নিতে হবে। তারা বললো আমরা রাজি। আমরা বললাম তাহলে আমরাও রাজি, দরবার বুঝাই দেন। 2 ঘন্টার ভিতরে পুরা দরবার আমাদের বুঝাই দিছে। হাজার হাজার লোক নিয়ে আমরা দরবারে ঢুকে গেছি। সুন্নিরা এক হয়ে গেলে আপনারা যদি সবাই একসাথে দাঁড়ায় যান, এমন কোন ক্ষমতা নাই আপনাদের পিছু হটাবে। কিন্তু আপনারা ঐক্যবদ্ধ থাকতে হবে। একতার বলে হও বলিয়ান, উড়িবে আকাশে তব বিজয় নিশান। যদি বিচ্ছিন্ন হয়ে যান তাহলে বাতিলরা সুযোগ পেয়ে যাবে। আর যদি ভাইয়ে ভাইয়ে হাত মিলিয়ে রাখেন, হাতে হাত মিলিয়ে রাখেন, তখন আর কোনো অপশক্তি আপনাদের পর্যদস্ত করতে পারবে। আমি আশা করি আপনারা ঐক্যের পক্ষে কিনা। বাবুল ভাই কই আছেন আপনি? আচ্ছা, আপনারা যারা আছেন আপনারা তো ঐক্যের পক্ষে নাকি? এই যে দুরূদ শরীফের চর্চা, জিকিরের চর্চা সুন্নি মুসলমানদের মাঝে পাবেন, কিন্তু যারা সুন্নি নয় বাতিলদের বিভিন্ন দল, সেখানে গিয়ে দেখবেন তেমন কোনো দুরূদ শরীফের চর্চা নাই, সেখানে তেমন কোনো জিকিরের চর্চাও নাই। আমল আখলাকের সাথে যেই মুসলমানরা লেগে আছে নবীর তরিকার সাথে, তারাই হলো সুন্নি মুসলমান। কারণ তাদেরকে শিক্ষাটা দিয়েছে কে? আল্লাহর ওলিরা। কারা দিয়েছে? আল্লাহর ওলিরা দিয়েছেন। ওলি আল্লাহদের দরবারের সাথে যারা লিপ্ত থাকে, সম্পৃক্ত থাকে, তারা দেখবেন বিনয় হয়, আদবী হয়, একটু মানুষের প্রতি মেহেরবান হয়, রহমশীল হয়, হুট করে মানুষের উপর আঘাত করে না। কারণ এই মাহফিলে না, শুধু যত সুন্নি মাহফিল আছে, একান্তই যদি অর্থনৈতিক সমস্যা না থাকে, প্রত্যেকটা মাহফিলে তারা তাবারুকের ব্যবস্থা করে। যেই মানুষগুলি মানুষকে খাবার খাওয়ায়, এই মানুষ খুব সহজে মানুষের মাথায় বাড়ি দিতে পারে না। আজকের এই মাহফিলে সকালবেলায় 8 থেকে 10 জন ডাক্তার এখানে উপস্থিত হয়ে ফ্রি চিকিৎসা দিয়েছে, মানুষের সেবা করেছে, কোনো টাকা নাই নিছে নাকি? বিনা পয়সায় মানুষকে চিকিৎসা সেবা ফ্রি দিয়েছে। এটা মানব সেবাটা গতকালও দিয়েছে, আজকেও দিয়েছে। আমাকে জসিম ভাই বললেন, নার্সারির জসিম ভাই বললেন, হুজুর এই মাহফিলের জন্য আমার একটা আলাদা দরদ। কারণ বহু বছর আগে আমি রাত্রেবেলায় ওই দূরে দাঁড়ায়া হঠাৎ করে দেখেন, এটা ওনার একটা প্রেমের অবস্থান, যে আমি দেখি মাহফিলের বরাবর উপরে লম্বা করে একটা আলো আসমানের সাথে মিশে আছে। এই দৃশ্যটা দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যতদিন বাঁচবো এই মাহফিলের সাথে সম্পর্ক রেখে বাঁচবো ইনশাআল্লাহ। অনেক সময় এরকম হয়, অনেকের হাল হয় এরকম, যে হালে নূর দেখা যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফুয়ুজুল হারামাইনের মধ্যে উল্লেখ রয়েছে, আমি মক্কা মুকাররমায় মাহে রবিউল আউয়াল শরীফে গেলাম, দেখি মক্কার মুমিন মুসলমানেরা দয়াল নবীর মিলাদের দিবসকে এত জাঁকজমকের সাথে উদযাপন করছে, এতটা মহব্বতের সাথে নবীর মিলাদুন নবী উদযাপন করছে। আমি তাকায় দেখি আসমান থেকে অঝর ধারায় রহমতের ভারী বর্ষণ তাদের উপরে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখছে, মক্কার মুসলমান ঈদে মিলাদুন নবী উদযাপন করেছে। আজকে আমাদের দেশে যারা মিলাদুন নবী মানেন না, আপনারা তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে বাদ দিলে আপনাদের পিরালি থাকবে না।
পিরালিও থাকবে না, মুহাদ্দিসের সনদও বাতিল হয়ে যাবে নাকি হুজুর? ভারতবর্ষে যত মুহাদ্দিসিন কেরাম আছেন তিনাদের সনদের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আছে কিনা? ওনাকে মারকাজুল আসানিদ বলা হয়। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দুজনকে মারকাজুল আসানিদ বলা হয়। ওনাদের যত মুহাদ্দিস আছে এবং যত সিলসিলা আছে, তরিকা আছে, ম্যাক্সিমাম সিলসিলার মধ্যে ওনার নাম আছে। আজকে যারা হঠাৎ করে ফতোয়া দিচ্ছেন, শুনেন, দু একটা কথা না বললে নাই হয়। পৃথিবীর সব আল্লাহর ওলিরা মিলাদুন নবীর পক্ষে। গাউসে বাকের দরবারে গিয়ে দেখি রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত পুরা 12 দিন মিলাদুন নবী উদযাপন করে। আমি নিজের চোখে দেখে আসছি। গাউসে বাকের দরবারে বাগদাদ শহরে, পুরা শহরে প্রতিটা ব্রিজে ব্রিজে সবুজ রঙের পতাকা লাগায়। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে পুরা রবিউল আউয়াল মাসের 12 দিন বিশাল লাইটিং সবুজ পতাকা লাগাইয়া ইমাম আবু হানিফার দরবারে মিলাদুন নবী উদযাপন হয়। সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন বাপদাদার নাম নাই, সানমুল্লাহর বিয়ায় হেকো মিলাদুন নবী বেদাত। খামোশ, লেখাপড়া করতে হবে। সমস্ত ইমামরা যেটা মানে হে মানে না, তুমি না মানার কে? তুমি কে? যাদের মাধ্যমে ইসলাম ধর্ম 1400 বছর পর্যন্ত পেয়েছি তাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কি বলেছেন কুরআনুল কারীমে? ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ আমাদের ডিরেকশন দিয়েছেন, ওই রাস্তা অনুসরণ করো। ওয়াত্তাবি, অনুসরণ করো, সাবিলা, সাবিলুন মানে রাস্তা, তরিকা, ওই তরিকা অনুসরণ করো। কার তরিকা? মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে চলে আসে তাদের রাস্তা অনুসরণ করো। তাহলে যুগের বড় বড় ইমামরা যেহেতু মিলাদুন নবীর পক্ষে, আমরা পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর, বলুন শাহজালালের বাংলাদেশ, শাহপরানের রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, রহম করুন আল্লাহ, রহম। বলুন ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর, আমানত শাহের বাংলাদেশ, খাজা খান জাহানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম। আমার যুবক ভাইয়েরা গো, প্রকৃত ইসলাম কোন দিকে সেটা আপনাকে বুঝতে হবে। প্রকৃত ইসলামের যে আদর্শ, এটা আল্লাহর ওলিদের দলে। ওলি আল্লাহর আপনার কাছে ক্ষমতা চায় না, কোনোদিন বলবে না কোনো আল্লাহর ওলি যে আমাকে তোমরা ভোট দিলে তোমরা জান্নাতের টিকিট পাইবা, এটা কোনোদিন বলবে না। ওলি আল্লাহরা ক্ষমতা লোভী হয় না, হয় নাকি ভাই? যুগের চাহিদায় এই বর্তমান প্রেক্ষাপটে একটা অবস্থান দাঁড়াইছে যে এখন যদি তাসাউফপন্থীরা দায়িত্ব না নেয় তাহলে পরবর্তীতে ইলমে তাসাউফের কথা বলাই যাবে না, এমন অবস্থা তৈরি হচ্ছে এখন। আমরা বারবার প্রতিবাদ জানাচ্ছি, ভদ্রতা দিয়ে এই যুগে চলেই না, এমন অবস্থা চলে যাচ্ছে। ভদ্রতার নমনীয়তা দিয়ে এই জমানায় চলা যায় না। আপনাদেরকে ওইভাবে ঐক্যবদ্ধভাবে বাতিলদের প্রতিরোধ করতে হবে, ঐক্যবদ্ধভাবে, কোনো ছাড় দেওয়া যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ তিনাদেরকে ফলো করবেন, তিনারা কি দিক নির্দেশনা দেয় সেটা ফলো করবেন, এবং কোনো ধরনের দলাদলি ছাড়া সবাই এক কাতারে দাঁড়ায় যাবেন। বললেন না যে আমার পীর সাহেব কইছে না তাই যাব না, না, সব পীর এখন এক। এখন যেই পীর কইবা আমি এক না, এটা ভেজাল পীর, ঠিক আছে না ভাই? আমরা সব পীর মাশায়েখরা এখন এক, ঠিক কিনা বলেন? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? এখন আর দুই বলার কোনো চান্স নাই। আপনারা খুশি হবেন, আগামী নির্বাচনে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি জামাত ময়দানে নামতেছে।
কারণ এখন দায়িত্ব না নিলে অবস্থা খারাপ। 1990 সাল যা শুরু করছে, 90 সাল যা শুরু করছে, 90 সাল মানে সাল না, যারা বুঝার বুঝে নেন, এরা যা শুরু করেছে, এখন আপনারা দায়িত্ব না নিলে অবস্থা বেগতিক হয়ে যাবে। দেশে কোনো মাজার রাখবে না, তারা সব মাজার ভেঙে ফেলবে। আচ্ছা, আপনারা যারা আছেন আল্লাহর ওলিদের কি সামান্য কৃতজ্ঞতা তাদের প্রতি আপনাদের আছে না নাই? আল্লাহর ওলিদের দরবারে যদি অ্যাটাক হয়, মাইজ ভান্ডারে যদি অ্যাটাক হয়, ঘরে বসে থাকবেন? আমরা সুন্নিরা কোনোদিন কোথাও গিয়ে আক্রমণ করি না, কিন্তু আমরা বারবার আক্রমণ শিকার হই। এজন্য আপনাদেরকে বলছি, অনেক সুন্নি বক্তারা কি ওয়াজ করে জানেন? আমরা মারামারিতে বিশ্বাসী না। একতরফা এরকম বলবেন না। আমরা কখনো মারামারি চাই না, ঠিক আছে, বিশ্বাসী না বলেন না। জান বাঁচাইতে হইলে আত্মরক্ষা আপনাকে করতে হবে না? ওইটা শিখাইতে হবে আপনাকে। বাতিলরা তাকবীর দেয় কি না, লিল্লাহি তাকবীর না, তারা তাকবীর দেয় হলো আল জিহাদ, আল জিহাদ সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ, জিহাদের নামে তারা জঙ্গিবাদ শিক্ষা দিতেছে। অরিজিনাল জিহাদ শিক্ষা দেয় না। অরিজিনাল জিহাদ তো হলো সুন্নিরা করতেছে। আত্মশুদ্ধি হলো বড় জিহাদ।